হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা গত ক্লাস করছো তোমরা জানো আমরা গত ক্লাসে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের থিওরি নিয়ে আলোচনা করেছি এবং হালকা পাতলা দুই একটা ম্যাথ দেখার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা এক্স্যাক্টলি কিছু ম্যাথ করব যেগুলো এইচএসসি তে আসার মতো প্লাস অ্যাডমিশন টেস্টেও এসেছিল। তো আমরা এই ম্যাথগুলো সলভ করতেছি। আমরা যে বইটা ফলো করি সেটা কেতাব স্যারের বই। তোমাদের যাদের কেতাব স্যারের বই নাই তারাও প্যারা খাওয়ার কোনো কারণ নাই, তোমরা জাস্ট এই কাজটা করবা। আমি যে ম্যাথগুলো করাইতেছি সেই ম্যাথগুলো করবা, দেন যারই বই হোক সেটা যে রাইটারেরই হোক, সে বইয়ে যাবা এবং সেই বইয়ে যে মিলায় মিলায় সে টাইপগুলো করে নেবা। ওকে, তো দেখো আমার প্রথম টাইপের ম্যাথ হলো কার্তেশীয় টাইপ 1। যদি বলি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের প্রকাশ, তো আমি একটা ম্যাথ করাই দেবো, আরেকটা ম্যাথ তোমার হোমওয়ার্ক থাকবে। ওকে, সো কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের প্রকাশ, তোমাকে ম্যাথটা এমন দিবে যে -1 -√3, ধরো এরকম একটা দেওয়া আছে স্থানাঙ্ক, তোমাকে বলছে এটাকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। সো গত ক্লাসে তোমরা যারা করছো তোমরা জানো যে আমরা কিভাবে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করি। কার্তেশীয় স্থানাঙ্ক কি x, y এবং পোলার স্থানাঙ্ক r, থিটা। সো আর এর সূত্রটা আমার কি ছিল? r √x² + y²। যাদের মনে নাই একটু রিক্যাপ করো। এবং থিটা এর সূত্র ছিল 4টা, তাই না? থিটা এর সূত্র 4টা ছিল। সো এই ক্লাসটা করার আগে যারা গত ক্লাস করছো তারা অবভিয়াসলি নোট করছো, আমি জানি। সো নোটটা একটু সামনে রাখো যাতে তোমার ম্যাচ করতে সুবিধা হয়। নোটটা একটু সামনে রাখো যাতে তোমার ম্যাচ করতে সুবিধা হয়। এখন দেখো থিটা এর আমার 4টা সূত্র ছিল। তো সে 4টা সূত্রে যে কোনো একটা সূত্র এই জায়গায় পড়বে, তাই তো? এখন দেখো আমার ফার্স্ট কাজ আর বের করা, তাই না? তো এক নম্বরে যদি সলিউশন করতে চাই তাহলে ফার্স্ট কাজ হলো আমার আর বের করা। আর ইকুয়াল √x² + y²। সো √-1 এর উপর স্কয়ার প্লাস -3 এর উপর স্কয়ার, তার মানে √10। রুট ও √3 ছিল, তাহলে √3 এর উপর স্কয়ার, তার মানে 4 ইকুয়াল 2। ওকে, 4 ইকুয়াল 2। এটা গেল আমার আর। এখন আমার তো বের করতে হবে থিটা, শুধু আর বের করলে হবে না, আমার থিটাও বের করতে হবে। তো থিটা বের করার জন্য আমার 4টা সূত্র ছিল না? তো দেখো, যদি আমি আমি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই তাহলে কি -1 -1 -√3 এই পয়েন্টে কোথাও না, এই পয়েন্টে কোথাও না। এই পয়েন্টে যদি হয়, এই পয়েন্টে আমার থিটা ইকুয়াল কত? একটু খাতাটা বের করো তো ভাইয়া। এখানে আমার থিটা ইকুয়াল কত ছিল? এই যে এখানে না, তার মানে কি পাই প্লাস tan ইনভার্স y/x পাই প্লাস tan−1 y/x। তার মানে আমি যদি এখন থিটা বের করতে চাই, থিটা ইকুয়াল পাই প্লাস tan−1 y/x। y এর মান কত? -√3। x এর মান কত? 1। তার মানে কি পাই প্লাস tan−1 √3। √3 এর মান কত? tan−1 √3 এর মান কত জানো? 60 ডিগ্রি। তার মানে পাই/3। তাহলে পাই প্লাস পাই/3 দেন 4π/3। তাহলে আমি থিটা এর মান পাইলাম, আর এর মান পাইলাম। তাহলে এটার পোলার স্থানাঙ্ক যেটা হবে আর থিটা। খাতায় লিখবা যে পোলার স্থানাঙ্ক, আমি লিখলাম না, খাতায় লিখবা পোলার স্থানাঙ্ক আর থিটা ইকুইভ্যালেন্ট। ইকুয়াল না কিন্তু ইকুইভ্যালেন্ট। আর এর মান 2 আর থিটা এর মান 4π/3। সো এইভাবে আমি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে পারি। কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে পারি। এই জিনিসটা তুলে রাখো। গত ক্লাস যারা করছো তাদের অবভিয়াসলি ম্যাচ করার কথা। যদি তুমি হঠাৎ করে এই ক্লাসে চলে আসো, তুমি গত ক্লাসটা করে আসবা। ওকে, এখন নেক্সট যে 2 নাম্বারটা, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। তোমরা এই হোমওয়ার্কটা করবা এবং এর অ্যান্সারটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবা যে ভাইয়া আমি এটা করছি এবং এটার অ্যান্সার এটা। এবং করতে চাই যদি কোনো সমস্যা হয় অবভিয়াসলি টেলিগ্রাম গ্রুপে আস্ক করতে পারো। তুমি বাদে আরো তোমার মেম্বার থাকবে, তারা যদি পারে, আমি যদি সময় না পাই তারা যদি পারে, তোমাদের মধ্যে থেকে কেউ যদি পারো তার অ্যান্সার দিয়ে দিবা। ওকে, দেন দেখো পোলার থেকে কার্তেশীয় প্রকাশ করবো, পোলার থেকে কার্তেশীয়তে প্রকাশ করবো। সো ফার্স্ট ম্যাথ তোমাকে দেওয়া আছে √2, 5π/4। √2, 5π/4 এটাকে প্রকাশ করতে বলছে কার্তেশীয় স্থানাঙ্কে। তার মানে কি এখানে আর এর মান দেওয়া আছে, থিটা এর মান দেওয়া আছে, তোমাকে প্রকাশ করতে হবে x, y তে, তাই না? x, y তে।
কার্তেশীয় বলতে তো আমি বুঝি এক্স কমা ওয়াই, তাই তো? সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি কি করতে পারি, আগের ক্লাসে যারা করছো তারা জানো যে হচ্ছে এক্স ইকুয়াল আমি লিখতে পারি আর কস থিটা, ওয়াই ইকুয়াল লিখতে পারি আর সাইন থিটা, আর সাইন থিটা। সো যদি এটা লেখা যায়, এখানে আর এর মান কত, √2, থিটা এর মান কত, 5π/4, জাস্ট বসায় দেওয়া মান √2 cos 5π/4 √2 sin 5π/4। ক্যালকুলেটরের মান বসাও, যা আসবে তাই অ্যান্সার, যা আসবে তাই অ্যান্সার। ইজি ছিল না? অনেক ইজি। তো রিলেট করতে পারতেছো কিভাবে করবা, এখানে আর এর মান দেওয়া আছে, এখানে থিটা এর মান দেওয়া আছে, আর এর মান বসিয়েছো, থিটা এর মান বসিয়েছো, আর এর মান বসিয়েছো, থিটা এর মান বসিয়েছো, ক্যালকুলেটরে বসাও, যা আসবে তাই অ্যান্সার। ওকে, এই তো গেল হচ্ছে আমার পোলার থেকে কার্তেশীয়। তোমার কাজ হলো এটা এবং এটা করা। এই ম্যাথটা কিন্তু দেখো ডিউতে আসছিল, এই ম্যাথটা ডিউতে আসছিল। যদি করতে ভয় লাগে আমি একটু দেখাই দিই, এটার মান দেওয়া আছে আর, এটার মান দেওয়া আছে থিটা। অনেক ইজি একটা ম্যাথ। দেখো ডিউতে আসা ম্যাথটা তুমি ইজিলি কিভাবে করতে পারো, এটাকে বলছে পোলার থেকে কার্তেশীয়তে ট্রান্সফার করো। তার মানে এক্স এবং ওয়াই এ এই ভ্যালুগুলোকে এক্স এবং ওয়াই এ ট্রান্সফার করতে হবে। এক্স ইকুয়াল কত, আর সাইন থিটা, আর এর মান কত 3, এক্স ইকুয়াল কত, আর কস থিটা, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান কত 0, তার মানে এটা হচ্ছে 0। ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, আর এর ভ্যালু কত 3, সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান কত 1, তার মানে 3। তাহলে এক্স কমা ওয়াই লিখবা যে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই 0,3। দেখছো ভাইয়া, ডিউ এর ম্যাথ সলভ করে ফেললাম, ডিউ এর ম্যাথ সলভ করে ফেললাম। দেখো একটা সূত্র জানেই তুমি এই ম্যাথটা সলভ করতে পারছো। ওকে, তো এইটা ছিল আমার হচ্ছে পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার, এই দুই টাইপের ম্যাথ। এর বাইরেও যে ম্যাথটা আসে, এর বাইরেও যে ম্যাথটা আসে সেটা হচ্ছে আমার সমীকরণে প্রকাশ করা। এটাও অনেকটা ইম্পর্টেন্ট টাইপ, সমীকরণে প্রকাশ করা। এই যে ম্যাথটা দেখো, আর ইকুয়াল 2a cos থিটা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে। আর ইকুয়াল 2a cos থিটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে, এটা আসলো বুটেক্সে। ওকে, আর ইকুয়াল 2a cos থিটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে বলছে। দেখো এখানে আর আছে, আর কি আমার পোলার স্থানাঙ্কের, থিটা কি আছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তার মানে আমার যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যেতে চাই, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যেতে চাই, এই ম্যাথের মধ্যে কোথাও কোথাও আর এবং থিটা রাখা যাবে না, এই সমীকরণের মধ্যে আর এবং থিটা রাখা যাবে না। সো দেখো এই ম্যাথটা কিভাবে করতে পারো, আর ইকুয়াল 2a cos থিটা। আমি কি বলছি, যদি আমি কার্তেশীয়তে নিয়ে যেতে চাই, এই সমীকরণের মধ্যে কোথাও আর এবং থিটা রাখা যাবে না। তো আমরা কি জানি, আর ইকুয়াল জানি √(x² + y²), তাই তো? এবং x ইকুয়াল জানি আর cos থিটা, y ইকুয়াল জানি আর sin থিটা। তার মানে এই তিনটা সূত্র দিয়ে কোনো না কোনো ভাবে, এই তিনটা সূত্র দিয়ে কোনো না কোনো ভাবে এই সমীকরণে x এবং y এর ভ্যালু নিয়ে আসতে হবে, x এবং y কে নিয়ে আসতে হবে। এখন কিভাবে নিয়ে আসতে পারি দেখো, যদি আমি এই সমীকরণটাকে আর দ্বারা গুণ করি, আর দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে আর দ্বারা যদি গুণ করি, আর ইন্টু আর ইকুয়াল হচ্ছে 2a আর cos থিটা। আর দ্বারা গুণ করছি, আর দ্বারা গুণ কি করছি ভাইয়া, আর দ্বারা গুণ করছি। আর দ্বারা গুণ করলে হচ্ছে আর ইন্টু আর, আর ইন্টু আর কে কি লিখতে পারো, আর স্কোয়ার, আর স্কোয়ার। তো দেখো আর ইকুয়াল যদি √(x² + y² হয়, আর স্কোয়ার ইকুয়াল, এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে আর স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারো, x² + y², তাই না? x² + y², তার মানে আর স্কোয়ার ইকুয়াল লিখতে পারো x² + y²। 2a আর cos থিটা, আর cos থিটাকে কি লিখতে পারো, x, তাহলে 2a x। এই যে দেখো x² + y² - 2a x = 0, 2ax = 0। দেখছো এখানে কি কোনো আর এবং থিটা ভিত্তিক পদ আছে? নাই। তোমার এটা কার্তেশীয়তে প্রকাশ হয়ে গেছে। ওয়াও, বুটেক্সে ম্যাথ সলভ করে ফেলছো, কত ইজি না? সো ম্যাথ বুঝলে ম্যাথ কিন্তু কখনোই কঠিন না। এই ছিল হচ্ছে তোমার যত ধরনের কার্তেশীয় এবং পোলারের মধ্যে থেকে টাইপ আসা সম্ভব সেগুলো। তো তোমার কাজ হইলো কিতাব স্যারের বই করো, অথবা রূপন্থী পাবলিকেশনের বই করো, অথবা হচ্ছে এসিও আহমেদের বই করো, যাই পড়ো না কেন তোমার কাজ হইলো এই ম্যাথগুলো যদি বুঝে থাকো, ওই বইয়ের ম্যাথগুলো হচ্ছে করবা, বইয়ের ম্যাথগুলা
করবা, এবং করার পর যদি কোনো ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবা, আমরা ট্রাই করবো সেই সমস্যাগুলোর সলভ দেওয়ার। ওকে, আশা করি পোলার ও কার্তেশীয় নিয়ে কোনো ধরনের সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। সো নেক্সট টপিক পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো এটা বলার কিছুই নাই, বলার অপেক্ষায় রাখে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।